আসানসোল লোকসভা কেন্দ্রে 2রা মে থেকে বাড়ি বাড়ি গিয়ে অ্যাবসেন্টি ভোটারের ভোট গ্রহণ শুরু হয়ে গেল। 2রা মে ও 3রা মে এই ভোট গ্রহণ চলবে সালানপুর ব্লকে। 85 বছরের ঊর্ধ্বে যেসব ব্যক্তি আছেন যারা বুথে গিয়ে ভোট দিতে পারবেন না, সেই সব ব্যক্তি এবং বিশেষভাবে অক্ষম ব্যক্তিদের বাড়িতে গিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ভোট গ্রহণ করা হবে। সালানপুর ব্লকে জানা গেছে 366 জনের ভোট বাড়ি বাড়ি গিয়ে নেওয়া হবে। 2রা মে সালানপুর ব্লকের 85 বছরের ঊর্ধ্বে যেসব ব্যক্তি আছেন তাদের বাড়ি বাড়ি ভোট গ্রহণের পাশাপাশি আল্লাডি কালীপাথর মাদার টেরেসা আশ্রম এই বিষয়ে বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করা হলো। বিডিও দেবাঞ্জন বিশ্বাস এবং অন্যান্য আধিকারিক ও কর্মীরা কুষ্টাশ্রমে গিয়ে ভোটদান বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সেখানকার নির্দিষ্ট ভোটারদের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানা যায়। তবে বিডিও দেবাঞ্জন বিশ্বাস জানান, ব্লকে আজ থেকে ভোট গ্রহণ শুরু হচ্ছে। যারা 85 বছরের ঊর্ধ্বে যেসব ব্যক্তি আছেন তাদের এবং বিশেষভাবে অক্ষম ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হবে। পুলিশ ট্যাগিং আমাদের সামনে ট্রেনিং কাউন্টারের ওখানে পুলিশ ট্যাগিং হচ্ছে। যে প্রিসাইডিং অফিসাররা পুলিশ ট্যাগিং করেননি, ওই আমাদের সামনে ট্রেনিং কাউন্টারের ওখানে পুলিশ ট্যাগিং করে নির্দিষ্ট গাড়িতে রওনা দিই, সেই ভেহিকেলে করে রওনা দেওয়া। এখানে মেটেরিয়াল প্লাস খাবার দাবার সব বুঝে নেওয়া। বিডিও সাহেব একটু টিম 6 এর গাড়িটা দেখে নিন। বিডিও সাহেব একটু টিম 6 এর গাড়িটা দেখে নিন, গাড়িটা একটু প্রবলেম আছে। বিডিও সাহেব টিম 6 এর গাড়িটা একটু দেখে নিন, গাড়িটা আপনাদের প্রত্যেকে একটা রিপোর্ট ফরম্যাট দেওয়া আছে, দেখবেন ওটা মাইক্রোকে একটু ফিল আপ করলে এখানে আসার পর কোনো সমস্যা থাকবে না। যে ভোট গ্রহণ কাজ কি শুরু হয়ে গেল? হ্যাঁ, আজ থেকে অ্যাবসেন্টি ভোটারের ভোট গ্রহণের কাজ শুরু হয়ে গেছে। কিভাবে হচ্ছে, কারা কারা এই ভোটটা কাদের কাছ থেকে নেওয়া হচ্ছে একটু বলে দিন। এখানে 2 শ্রেণীর ভোটার রয়েছে, এভিএসসি অ্যান্ড এভিপিডি। যারা সিনিয়র সিটিজেন এবং যাদের অর্থাৎ 85 প্লাস বয়স, আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 40%-এর বেশি যাদের সার্টিফিকেট আছে তাদেরকে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট নিচ্ছি। কদিন চলবে? 2 দিন মেনলি চলবে, আর 3rd ডে আমরা মপ আপ ডে রেখে যদি কোনো ব্যক্তি যদি বাদ গিয়ে থাকে তবে সেক্ষেত্রে আমরা তার বাড়ি আবার